नखा बसिबानी गो एमएलए सुदीप राय बर्मन कांचनपुर फाइये प्रेस मिट खिये साखलाये खनारे हा तिनियो बो भिडियो निराव साइज सेखे सिए लामायनाय इंगे खनाये लामायनाय बो नखा बसिबान गो तिनि कांचनपुर फाइमो बाकमान बो फाइमी आबरो बो भिडियो दियो साकुये खनारे हा इंके आबो माथोया कांचनपुर तिनि बाजाराव बेराये मुख थं फानाय राव बायखिये कमा सालाय हा आबो कमा सालाय म काउथेरावले मा बो भिडियो दियो ना खनामायनाय आसु दिन बुं कांचनपुर फाइया तिनियो कांचनपुर फाइमो बा 20 कांबो बाक मा जरा एक मा जात मा हाबाला ये तं आबो दिमाराव रावबो भिडियो दियो खनाये खनानाय इंके सिफोनो सिनाय आंबो पांडवबो भिडियो न पायहाने नाव द्रम सुये खनाये नायलायदि बुं मा जात मा कांचनपुर तिनियो फाइमो काउथाय साये खनां অনেকদিন বাদে আমার ব্যক্তিগতভাবে আমার এখানে আসা কাঞ্চনপুর মহকুমা আজকে আমাদের পশ্চিম ভান্ডারিমা খাসনাম পাড়াতে এখানে একটা আদিবাসী কংগ্রেসের উদ্যোগে একটা যোগদান সভা রয়েছে সেখানে যাচ্ছি যাওয়ার পথে কাঞ্চনপুর পার্টি অফিসে ভাবলাম একটু বসে যাই এবং আপনারা এসেছেন আমাদের কাজে আপনারা আজকে আমাদের ওখানে ওই যোগদান সভা তারপর আজকে রাত্রি যাপন করব ভাঙমনে কুম্পুই যাব ওখানে একটা সভা রয়েছে ভাঙমনে কালকে সকালবেলা সভা সেরে দামছড়া হয়ে ট্রেন মারফত আমরা আগরতলায় ফিরব এই রয়েছে আমাদের কর্মসূচি না র্যালি এখন আমরা আমাদের সাংগঠনিক স্তরে আমাদের সীমাবদ্ধ আমরা রাখছি কারণ একটা আমাদের সমস্ত কর্মসূচিগুলো স্থগিত রাখতে বলেছে আমাদের নির্দেশে সিআইসির তরফ থেকে যে র্যালি দলীয় মিছিল মিটিং এগুলো বন্ধ আগামী 9 তারিখ আমরা তিরঙ্গা ঝান্ডা নিয়ে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে তিরঙ্গা মিছিল আমরা সংগঠিত করব এই যে পাকিস্তানের 9টি ঘাঁটিতে আমাদের বীর সৈন্যরা আর্ম ফোর্সেস যেভাবে মানে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে তাতে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং দেশের একতা এবং অখণ্ডতার রক্ষার প্রশ্নে আমরা তিরঙ্গা ঝান্ডা নিয়ে আগামী 9 তারিখ মিছিল করব 5 বছর পরে কাঞ্চনপুরে এসেছেন কাঞ্চনপুরের পাবলিকের জন্য আপনার কী বার্তা রাখবে না খুব একটা তো উন্নয়ন আমার চোখে পড়ছে না আমি এর আগে যখন এসেছিলাম ভাবছিলাম 5 বছর বাজার যাচ্ছে চেহারা দিনে পাল্টে যাবে বাজারের অবস্থা মানে সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারের কোনো কিছু নেই খুব একটা উন্নয়ন আমার চোখে পড়লো না তো কাঞ্চনপুরবাসীর জন্য এতটুকুই বলবো বিজেপি সরকার বিজেপি আইপিএফ এবং তীব্রমতা সরকার মানুষদের সঙ্গে প্রতারণা করছে গণতন্ত্র আজকে পদদলিত সারা দেশ জুড়ে মানুষ ভয় মানুষ সত্যটাকে বলার সাহস পাচ্ছে না এতে বোঝা যায় যে গণতন্ত্র বিপন্ন অজানা আতঙ্ক কারণ যেভাবে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে পুলিশকে লেলিয়ে দেয় যে স্বাভাবিকভাবে মানুষের মনে একটু ভয় ভীতি পরিস্থিতি বিরাজমান এখনও রয়েছে এর থেকে বেরিয়ে আসতে আহ্বান থাকবে এবং বাস্তবটাকে উপলব্ধি করে দেশের বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে সুচিন্তিত মতামত সঠিক রাস্তায় যেন তারা অবলম্বন করেন যে রাস্তায় দেশের প্রত্যেকটি মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এক হয়ে চলতে পারবে সংবিধান রক্ষা পাবে সেই রাস্তায় যেন তারা একযোগে সবাই চলতে পারে তার আহ্বান থাকবে কিশোর দেববর্মা বিভিন্ন সময় সাম্প্রদায়িক কথাবার্তা বলে মিশ্রা এলাকাগুলোতে খুব প্রভাব পড়ে সাম্প্রদায়িক প্রভাব পড়ে কংগ্রেসের এই ব্যাপারে দেখুন কংগ্রেসই একমাত্র দল
যে সত্যিকারের ধর্মনিরপেক্ষ একটা দল, কাস্ট, কালার, ক্রিড, রিলিজিয়ন কখনোই তাদের কাছে প্রাধান্য পায়নি। এখন ভোট সর্বস্ব যারা ব্যক্তি বা রাজনৈতিক দল, তারা তো মানুষের মধ্যে মানুষকে লড়িয়ে দিয়ে রক্তপাত ঘটিয়ে কেউ ধর্মের নামে হিন্দু মুসলমান করবে, কেউ বাঙালি ট্রাইবেল এর মধ্যে বিভাজন আনার চেষ্টা করবে। আমাদের বক্তব্য একটাই, আমাদের নেতার বক্তব্য একটাই, যেখানে নফরত, যেখানে অবিশ্বাস, নফরত, সেখানে মোহব্বতের দোকান খুলল, ভালোবাসার দোকান খুলল। আমরা মানুষকে জুড়ে রাখতে চাই। আদিবাসী, বাঙালি, হিন্দু, মুসলমান, বুদ্ধিস্ট, খ্রিস্টান, সকল অংশের মানুষ এক হয়ে দেশের উন্নয়নের স্বার্থে মানুষ এক হয়ে পথ চলবে, এটা কংগ্রেসই পারে। প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার ভোট রাজনীতি সর্বস্ব, তার ব্যক্তি লাভালাভের জন্য এই সমস্ত মানুষের মধ্যে বিভাজন করে বেড়াচ্ছে। মানুষ উপলব্ধি করছে যে ঠগ প্লাস ঠগ, মহা ঠগে একটা মিশ্রণ এই রাজ্যে লুটে ফুটে খাচ্ছে, অর্থ কামাচ্ছে দেধার, এবং এই সমস্ত বক্তব্য তারই পরিবর্তন। আর কাজ হয় না, আগে যেরকম ভাবে পাইতে এরকম এখন আর পাও না। তোমার বাড়িতে বিল্ডিং আছে নি? দালান বাড়ি আছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছো নি? পাইছো না? হ্যাঁ, অনেক সময় 40-50 টাকা হয়, অনেক সময় 200-300। ঠিক থাকে না, মানে বাজার মন্দা। আর সব মানুষ দিলে বয়স চলে যায় দিয়ে রাস্তার মধ্যে খালি বাড়ির সামনে ছেলেটা দিয়ে লাগলে দিয়ে মানুষ দিলে না, ছেলেটা আমরা জানে চেষ্টায় হয় না। তোমার পরিবারে কজন? আমরা 5 5 জন। এই এরকম সংসার, পড়াশোনা কেউ করছে নি? গরিবের ফ্যামিলিকে। তোমার কি নাম? শর্মিলা কি? তোমার বাড়ি কোন জায়গাতে?